হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও করতে চলে এসেছি। আমরা যে ভিডিওটি হলো এই জবা ফুল গাছ নিয়ে, এই কিভাবে কি বৃদ্ধি পাবেন, এত ফুল এত কুড়ি কী করে আসবে, গাছের পাতা হলুদ হবে না, বা কি দিলে আপনাদের নাইট্রোজেনের অভাব পূর্ণ হবে, এসব সব কিছু নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও করতে চলে এসেছি। দেখুন আমার গাছে কত পরিমাণে ফুল ফুটেছে এবং কত কুড়ি রয়েছে। এই দেখুন, এই যে আমার এই লক্ষ্মী জবা ফুল গাছটিতে প্রতিদিন মোটামুটি 4-5টা করে ফুল ফোটে। এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে এটা মানে ঠোকা জবা দেখেছেন, অনেক সময় দেখা যায় গাছের বৃদ্ধি হয় না, গাছ কাটাই সেটাই করার পরে গাছ বড় হয় না, বা গাছের পাতা কেমন হয়ে যায়, কুকড়ে যায়, এইসব অনেক কিছু কারণ নাইট্রোজেনের অভাবে হয়, কিংবা ঠিকমতো রোদ পায় না, জল পায় না, এইসব কারণে হয়। এই জন্য আপনাদের নাইট্রোজেনের অভাবের জন্য কী দিতে হবে গাছে, সরষের খোল কিংবা পাতা পচা সার কি ভার্মি কম্পোস্ট এইসবগুলো দিতে হবে, বা গোবর সার। যেগুলো আমি দেই সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবেন, তাহলে আমি পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে আমার ভিডিওটি পৌঁছিয়ে যাবে। এবার আপনারা যদি মানে প্রতি 10 দিন অন্তর অন্তর কোনো দিন সর্ষের খোল পচিয়ে নিয়ে দিলেন। এবার অনেকে ধরেন সর্ষের খোলটা পচাতে চায় না, কেন ভিজাতে চায় না, বাড়িতে তাহলে দুর্গন্ধ হয়। সেই জন্য আপনাদেরকে বলছি, দুর্গন্ধ দূর করার জন্য সর্ষের খোলটা যখন ভিজাবেন তার মধ্যে 1 চামচ কি ওই ডেটলের যে মুটকিটা থাকে কৌটোর, সেই 1 মুটকি ডেটলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে আর দেখবেন একটুকু গন্ধ হবে না। এইটা দিলেন, কোনো 10 দিন বাদে এইটা দিলেন, আবার পরের 10 দিন বাদে কিছুটা করে গোবর সার দিয়ে দিলেন, আবার 10 দিন বাদে ভার্মি কম্পোস্ট দিলেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেবেন, দেখবেন আপনাদের গাছে, দেখুন আমার গাছে কত বৃদ্ধি। আমি যেগুলো দিয়ে ভালো উপকার পাই, আমি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করি। আমার এই যে দেখুন কত পরিমাণে কুড়ি রয়েছে বা কত। এবার তো গেলো এইটা। এবার আপনাদের খেয়াল রাখতে হবে, জবা ফুল গাছ যদি ছাওয়া স্থানে থাকে তাহলে কিন্তু আপনাদের গাছে কুড়ি ফুল কিছুই আসবে না, গাছ থমকে যাবে, কিন্তু আপনাদের মানে পাতা হলুদ হয়ে যাবে, ঝরে পড়ে যাবে, কুড়িও বা যদি দুটো একটা আসে সে ফুলটা আকারে ছোট হবে, বা কুড়িটাও ধীরে ধীরে হলুদ হয়ে পড়ে যাবে। এই জন্য কী করতে হবে, মোটামুটি আপনাদের যতক্ষণ রোদ্রে রাখতে পারবেন ততক্ষণ তো ভালোই, তা হলো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আপনাদের রোদ্রে রাখতে হবে, এমন স্থানে রাখতে হবে, তাহলেই দেখবেন গাছে। আর যদি ছাওয়া স্থানে থাকে তাহলে গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, মিলিবাগ, জার পোকা, তারপরে সাদামাছি, মাকড়, এইসবগুলি হয়। এইসবগুলির জন্য আপনাদের সবসময় গাছকে রোদ্রে রাখতে হবে। আর গাছকে আপনাদের বুঝে বুঝে জল দিতে হবে। মাটি অনেক সময় জল ঘটিত ব্যাপারও পাতা হলুদ হয়ে যায়, কড়ি হলুদ হয়ে যায়, গাছ বৃদ্ধি পায় না, কড়ি ঝরে পড়ে যায়, বা ফুলের আকার ছোট হয়। এই জন্য আপনাদের কী করতে হবে, গাছের গোড়ায় মানে আমি যেগুলো করছি সেইগুলি আপনাদেরকে বলছি। আমি দিনে 2বার করে গাছকে, এখন অতিরিক্ত গরম বলে গাছকে 2বার করে চান করিয়ে দিচ্ছি, একবার সূর্য ওঠার আগে আর একবার সূর্য অস্ত মানে ডুবে যাওয়ার পরে। এইভাবে আমি চান করিয়ে দিই। এবার গাছে যখন আমি চান করাই তখন তো গাছের গোড়া ভিজে যাচ্ছে, আর আমি তারপরে আর জল দিই না। যে আপনারা ঠিক ওইভাবেই করুন, দেখবেন, কেন পাতাগুলিতে যা নোংরা ফোংরা যা হয় সেগুলো চান করার সময় নোংরাগুলো সব বেরিয়ে চলে যায়, যে তাতে কি হয়, গাছ সতেজ, অক্সিজেনটা ভালো নিতে পারে, তাহলে গাছকে মানে ভালো উপকার পাবেন এর জন্য। এবার আর একটা জিনিস কি করবেন, কলার খোসা ভিজিয়ে রাখবেন, তার সাথে ভাতের মাড়। অনেকেই ভাতের মাড় ফেলে দেন বা গাছের গোড়ায় দিতে চান না, অনেকে মনে করেন ওইটা একটা মানে গাছের গোড়ায় দেবো, ফুলটা নিয়ে আবার পুজোয় দেবো, এইসব হবেন, কিন্তু এটা তো সেই জিনিস নয়, এটা হলো গাছের ওষুধ। তাহলে কেন ভাতের মাড়টা দেবো না, ভাতের মাড়টা নিয়ে ধরুন
2-3 দিনের পুরানো যদি করেন ভাতের মাঠটা, তাহলে তার উপকারটা আর একটু ভালো পাবেন। দিয়ে চাল ধোয়া জলের সাথে ভাতের মাঠটা মিশিয়ে নেবেন, আর 5টা-6টা কলার খোসা ভিজিয়ে দেবেন, দিয়ে সেই জলটাও নিয়ে নেবেন। নিয়ে প্রত্যেকটা গাছে এইটা দেবেন 15 দিন কিংবা 20 দিন অন্তর অন্তর এইভাবে দেবেন। দিয়ে দেখবেন গাছের কত পোকা, গাছের কোনো রকম কোনো রোগ হবে না, থাকবে না। আর দেখুন এই যে আমার মাটি কেমন শুকনো শুকনো, এরকম শুকনো শুকনো অবস্থায় জল দেবেন। কেন গাছ যখনই দেখবেন গাছে বেশি জল, কাদা কাদা, মাটিটা বেশি কাদা কাদা হয়ে গেছে, তখন দেখবেন গাছের শেকড়ের ক্ষতি হয় তার থেকে, আর গাছ বৃদ্ধি হয় না, গাছ থমকে যায় বা অনেক কিছু গাছের সমস্যা দেখা দেয়। তার থেকে কি হয়, গাছটা ধীরে 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 মরে যায়। দেখুন কি বলবো, দেখুন আমার গাছের কুড়িগুলো শুধু দেখুন, কত কুড়ি দেখাবো, প্রচুর পরিমাণে কুড়ি। আমার ছোট ছোট গাছে পর্যন্ত কুড়ি। ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। দিয়ে আর কি করবেন, গাছে যে যাতে মিলিবাগ না ধরে বা সাদা মাছি, জার পোকা এইসব না হয়, মোটামুটি আপনারা 2বার করে চান করাচ্ছেন বা গাছ যদি সবল থাকে, অটোমেটিক আপনাদের গাছে কোনো পোকা ধরবেই না। কিন্তু তা হলো মাসে 1বার করে আপনারা একটু গাছকে স্প্রে করে দেবেন। কী দিয়ে স্প্রে করে দেবেন, যেটা আমি করি সেটা বলছি। স্প্রেটা করবেন হলো, কাকা নেবেন, 1 লিটার জলের মধ্যে ধরুন 1 মিলি কি বলবো, ওই টেবিল চামচের 1 চামচ কাকা নেবেন, নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ নিন। হলুদটা নেবেন কেন, গাছের ফাঙ্গিসাইডের জন্য। বা যদি হলুদ না নেন তাহলে সার্ফ আছে, ফাঙ্গিসাইড সার্ফ, ওইগুলি নেবেন 1 চামচ, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের একদম ভালো করে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের গাছে একদমই পোকামাকড় কিছুই হবে না। কারণ এই সময় গাছের, জবা ফুল গাছের প্রধান শত্রু হলো মিলিবাগ আর সাদা মাছি। আর যাদের বাগানে, এর সাথে আরেকটা কথা বলছি, যাদের বাগানে পদ্ম ফুল গাছ আছে, তারা তো এই সময় 10 দিন, 15 দিন, 20 দিন বাদে বাদে গাছকে স্প্রে করবেনই। কারণ পদ্ম ফুল গাছে আর জবা ফুল গাছে মিলিবাগ আর সাদা পোকা খুব হয়। আর এই দুটো জিনিস হলে কী হবে, গাছের ধীরে 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 গাছের একদম ক্ষতি করে দেয়, দিয়ে গাছের খুব সমস্যা হয়, দিয়ে তারপরে গাছ আস্তে আস্তে মারা যায়। আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি। এর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, যোগাযোগ হবে। আমার ভিডিওটি ভালো করে দেখবেন, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, শেষের টিপসটা দেখবেন, দেখে নিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এই